থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি কি ভাবো? তোর বিয়ের পর তোর বরকে বলবো তুই খুব ভালো মেয়ে, তুই আমাকে রাইসার সাথে সেটিং করিয়ে দে, তাহলে তোর জন্য আমি এইটুকু মিথ্যা কথা বলবো। কি আমি খারাপ মেয়ে? কে বলেছে? তুই যে বললি। কই কখন বলেছি? আমি দেব না, পারবো না। তুই ভালোবাসিস, তুই গিয়ে বল। বল না, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমার জন্য এইটুকু করতে পারবি না? দিতে পারি এক শর্তে। তুই যা চাইবি তাই পাবি, বল না কি শর্ত? আমাকে প্রচুর আইসক্রিম আর ফুচকা খাওয়াতে হবে। তাই হবে, তুই একবার সেটিং করিয়ে দে। আচ্ছা আমি দেখছি। ধন্যবাদ দোস্ত। পাম দিস না, টাকা রেডি করে রাখ। আমি আর রিয়া এভাবে গল্প করতে করতে কলেজে পৌঁছে গেলাম। রাইসা হলো আমাদের ক্লাসের অনেক সুন্দরী, দেখলেই মনে শান্তি লাগে। কলেজ শেষ করে বাসায় আসছি, রিয়া আর আমি তখন রিয়াকে বললাম, কি হলো, কিছু হয়েছে? নাম্বার দিছে। দে দে, ওর নাম্বারটা দে। আগে খাওয়া তারপর সব। আরে আমি বললাম তো খাওয়াবো। আমিও তো বললাম দেব। ডিল ইজ ডিল। ঠিক আছে, বিকালে খাওয়াবো। আমি আর রিয়া বাসায় আসলাম। আমি ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুম দিলাম। বিকেল বেলাতে শান্তিতে ঘুমিয়ে আছি, তখন অনুভব করলাম কেউ আমার কানে সুরসুরি দিচ্ছে, আর অমনি দিলাম ঠাস করে একটা থাপ্পড়, তবে সেটা নিজের গালে। কত জোরে থাপ্পড় দিলাম! তাকিয়ে দেখি রিয়া বসে বসে দাঁত কেলিয়ে হাসছে। তোর হাসিটা প্রায় রানু মণ্ডলের মতো, তোরা জমজ নাকি? তোর হাসি তো হিরো আলমের মতো, সারা শুটকো পটল। এই সেমরি, আমাকে ডাকলি কিসের জন্য? রাইসার নাম্বার নিবি না? দে দে, নাম্বারটা দে। আগে আমাকে আইসক্রিম আর ফুচকা খাওয়া, তারপর দেব। সত্যি তো? তোকে ছুঁয়ে বলছি, সত্যি। আমি এক ঝাটকায় হাত সরিয়ে দিলাম। খবরদার, আমি এখনো বিয়ে করিনি, আমাকে ছুঁয়ে মিথ্যা বলিস না, মরে গেলে আমার বউ বিধবা হয়ে যাবে। বেশি ভাটনা বকে চুপ করে চল, আগে ফুচকা খাবো, তারপর আইসক্রিম, তারপরে রাইসার নাম্বার দেব। দাঁড়া, গুছিয়ে বের হচ্ছি। রিয়া বাহিরে চলে গেল। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম। আজকে আমার টাকাগুলোর শ্রাদ্ধ দেবে, কিচ্ছু করার নেই, স্বামী বিদেশ। আমি গুছিয়ে বাহিরে আসলাম। বাসা দেখে কিছু দূরেই আছে বিশ্ববিখ্যাত ফুচকার দোকান। পেট ফুল করে খাবো কিন্তু। তোর যা পেট, পুরো গামলা ভরে দেওয়া যাবে। ঠিক আছে, আমি গেলাম, তোকে খাওয়াতে হবে না। আরে রাখছিস কেন? মামা, এই মেয়েটা যত ফুচকা খেতে চাই দিন। তুই খাবি না? আমি মানুষ, গরুর খাবার খাই না, তুই খা। খেতে দিয়ে ইনসাল্ট করস? তোকে কেন ইনসাল্টিং করব? তুই খা রে বইন, খা। তোরা আছিস বলে মামাদের ব্যবসা এখনো আছে। আমি আর কথা না বলে সাইডে একটা চেয়ার নিয়ে বসলাম, ফোন নিয়ে গেম খেলি। প্রায় 20 মিনিট পর রিয়া বলল, খাওয়া শেষ? খাওয়া শেষ। হ্যাঁ, খুব টেস্ট ছিল। যা গিয়ে বিল পরিশোধ কর। আমি কে ফুচকাওয়ালার কাছে জিজ্ঞেস করলাম, মামা আপনার বিল কত? 250 টাকা মাত্র। কথা শুনে তো ছোট করে মিনি স্টক করলাম। বলেন কি মামা, এত টাকা? হ্যাঁ মামা, 5 প্লেট খেয়েছে। সত্যি, যার বউ হবে সে নির্ঘাত ফতুর হয়ে যাবে। আমি বিল দিয়ে আসলাম। ওই পেটুক, এবার তো নাম্বার দে। আইসক্রিম? আইসক্রিম কই? তোর পেটে এখনো জায়গা আছে? হ্যাঁ, আইসক্রিম খাওয়ার মতো জায়গা আছে। নাম্বার দে, তারপর আইসক্রিম দেব। আগে আইসক্রিম। আমি জানি না দিলে দেবে না। আমরা এবার যাচ্ছি আইসক্রিম খেতে, হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে পড়ল। কি হয়েছে? 2টা কোক নিয়ে আয়। কে খাবে? আমি খাবো, পেটের ভেতর কেমন কেমন করে। করবেই তো, রাক্ষসের মতো খেলে তো পেটের ভেতর কত কিছু করবে। যা না, গিয়ে 2টা কোক নিয়ে আস। কোক তো রুলসে ছিল না। কেন, রুলস না থাকলে খাওয়ানো যাবে না? তোর এত উপকার করি আর একটা কোক খাওয়াতে পারবি না? এত কৃপণ তুই। যাচ্ছি, নিয়ে আসছি। গিয়ে 2টা নিয়ে আসলাম 60 টাকা দিয়ে। চল, এবার ভালোভাবে আইসক্রিম খেতে পারবো। আমি ভিখারি হয়ে যাব। আজকে কিন্তু ভ্যানিলা আইসক্রিম খাবো। আবারও 260 টাকা। শপে গিয়ে রিয়ার জন্য একটা ভ্যানিলা নিয়ে আসলাম। রিয়া
আইসক্রিম দেখে। আইসক্রিম সাথে সাথে কৌটা খুলে খেতে লাগলো। খাবি? না তুই খা, খেয়ে দিয়ে আমাকে উদ্ধার কর। ওকে, নো প্রবলেম। বাচ্চাদের মতো করে আইসক্রিম খেতে শেষ করে দিল। খাওয়া শেষ, এবার তো নাম্বার দে। নাম্বার উঠা। 019908345। নাম্বারটা দেখে টাসকে খেয়ে গেলাম। এটা রাইসার নাম্বার? হ্যাঁ, রাইসাই তো। বিশ্বাস না হয় ফোন দিয়ে দেখ। কিন্তু এই নাম্বার তো আমাদের কলেজের বাথরুমে আছে, ইয়া বড় বড় করে লেখা। তোমাদের বাথরুমে আছে? সত্যি করে বল কার নাম্বার? ফোন দে। আমি দেরি না করে ফোন দিলাম। রিং হওয়ার পর ফোন রিসিভ হলো। কে বলছেন? আমি তো মানুষ, আপনি কে? তুমি কি রাইসা? হ্যাঁ, আমি রাইসা। তুমি কে বলছো? আমি আর দেরি না করে ফোন কেটে দিলাম।